আজকের অনুষ্ঠানের সমাপ্ত স্বাগত বক্তব্যের আগে প্রথমে রাজ্য মন্ত্রিসভার সম্মানিত সদস্য তারকই চন্দ্রদেব মহোদয়কে অনুরোধ করব আজকের এই আয়োজন তার সম্পর্কে তার একটি বৃত্ত আজকে আলোচনা করার জন্য অনুরোধ করব সম্মানিত এখানে সমবেত হয়েছি। রাজ্য সরকারের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আমরা আনুষ্ঠানিকভাবে এবছর উদযাপন করছি। বিজয়া সম্মেলন আমাদের এই উত্তর পূর্ব ত্রিপুরার নয়, সারা ভারতবর্ষেরই একটা উৎসবের প্রধানতম অংশ বিশেষ। বিজয়া দশমী, বিজয়া সম্মেলন এটা আমাদের সামাজিক অনুষ্ঠানের ঐতিহ্য। আমাদের এই ত্রিপুরা শতাব্দীর পর শতাব্দী রাজন্য শাসিত ত্রিপুরায় এই বিজয়া সম্মেলনে এটা চিরাচরিতভাবে পালিত হয়ে এসেছিল। এই বিজয়া সম্মেলনীতে বিজয়া দশমী উপলক্ষে সমাজের শীর্ষ নেতৃত্বদের, সমস্ত রাজ্যের গণ্যমান্য ব্যক্তিদের একটা মহাসমাবেশ হতো। এটাকে বলা হতো হসম পূজা। একদিকে হসম পূজন, অন্যদিকে এই বিজয়া দশমী উপলক্ষে রাজ দরবার বসত। মানে রাজ দরবার মানে আমাদের যেমন মন্ত্রিসভার বৈঠকের মতো রাজ দরবার হতো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দরবার। সেই রাজ দরবারে সেই বছরের জন্য রাজ্যের বিভিন্ন প্রজামণ্ডলীর যারা প্রতিটি সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব
তাদেরকে সম্মান প্রদান করা হতো, তাকে বলা হতো খদ্দা প্রদান বা উপাধি প্রদান। যেমন ঠাকুর উপাধি, তারপরে আপনার অন্যান্য উপাধি, তাদের রাজারা সামরিক তাদের হিসেবে তাদের প্রতিকৃতি হিসেবে তাদেরকে এটা তুলে দিতেন, সামাজিকভাবে স্বীকৃতি দিতেন, সরকারিভাবে গেজেট প্রদর্শন করে স্বীকৃতি দিতেন। আমি এই যে ঐতিহ্য, এই যে প্রতি বছরের যে আপনার দশমী উপলক্ষে, বিজয়া দশমী উপলক্ষে যে একটা কার্যক্রম, একটা চিত্র এখানে আমি তুলে ধরতে চাইব আপনাদের সবার অনুমতি নিয়ে। এটা হলো আপনার আজ থেকে 105 বছর আগে, তখন মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের শাসনকাল। সেই ত্রিপুরা 1325 ত্রিপুরাব্দ, ইংরেজি খ্রিস্টাব্দ হলো 1905 খ্রিস্টাব্দ। সেদিনের যে বিবরণী যেটা গেজেটে প্রকাশ হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, খুব সংক্ষিপ্ত। নিদর্শন 45 বিজয়া দশমী দরবার উপলক্ষে উপাধি প্রদানের ঘোষণা। স্টেট গেজেটের 14 বা 13 সংখ্যা কার্ডটি প্রথম পক্ষ 1325 এ প্রকাশিত। দরবার উপলক্ষে উপাধি প্রদান সন 1325 তারিখ 15 কার্তিক। শ্রী শ্রী যুগ মহারাজ মানিক্য বাহাদুরের আদেশে বিগত 5 কার্তিক তারিখে বিজয়া দরবারে নিম্নলিখিত ব্যক্তিগণ পার্শ্বের লিখিত উপাধি প্রাপ্ত হয়েছে। সাধারণের অবগতির জন্য স্টেট গেজেটে প্রচারিত হোক। যারা উপাধি প্রাপক তারা হলেন শ্রীযুক্ত প্রকাশ চন্দ্র ঠাকুর, ওনাকে উপাধি দেওয়া হয়েছিল নায়েব উজির। তারপরে সুরেন্দ্র চন্দ্র ভট্টাচার্য কবিরাজ, ওনাকে দেওয়া হয়েছে উপাধি বৌদ্ধ রত্ন। তবে কামিনী মোহন দেববর্মা, ওনাকে উপাধি প্রদত্ত করা হয়েছিল ঠাকুর। তেমনি রাধাকৃষ্ণ দেববর্মা ঠাকুর উপাধিতে ভূষিত। নবচন্দ্র দেববর্মা ঠাকুর উপাধিতে ভূষিত। তারপরে মলয় চন্দ্র দেববর্মা ঠাকুর উপাধিতে ভূষিত। উমেশ চন্দ্র দেববর্মা ঠাকুর উপাধিতে ভূষিত। তারপরে মানব চন্দ্র দেববর্মা, ওনাকেও ঠাকুর উপাধি সম্মান করা হয়েছে। তারপরে যাদব চন্দ্র দেববর্মা বলতে বললাম। মোহাম্মদ আলী চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরীকে দেওয়া হয়েছে খাজে খা বাহাদুর উপাধি। খাজে খা বাহাদুর উপাধি মহরম আলী চৌধুরীকে। তারপরে জগৎহরি সাহা, জগৎহরি সাহা রায় মিস্ত্রি, আসলে রায় চৌধুরী উপাধি। তারপরে দীননাথ চতুর্দশ, ওনাকে দেওয়া হয়েছে আপনার রায় মিস্ত্রি চৌধুরী। এইভাবে প্রতি বছরে এই বিজয়া দশমী উপলক্ষে যে রাজদরবার, সেই রাজদরবারে প্রতি বছর বিশিষ্ট ব্যক্তিদেরকে এইভাবে সম্মাননা উপাধি প্রদান করা হতো। এটা হল রাজ্যাধীন শাসিত ত্রিপুরার ঐতিহ্যপূর্ণ যে প্রথা। আমি অত্যন্ত আনন্দিত যে এই যে ত্রিপুরার আমাদের রাজ্যে চিরাচরিত 1000 বছর চলে আসে ঐতিহ্য পরম্পরা, এগুলোকে আমরা আবারও পুনরুদ্ধার বা এটাকে আবার আমরা গতিশীল করার যে প্রচেষ্টা
এটা অনেকটা আজকের এই যে বিজয় দশমীর যে আমাদের এখানে পালাই মানে কইলানো হামবাই রনাই চিনি অনারেবল চিফ মিনিস্টার উনি লিডারশিপ সিংহ উনি ইচ্ছা মানে উচুক মানে baik ini semua utang lemaka. Tapi kalau tamu sini tidak harus sini minister, sini sini Burma, sini minister Antony Chakma, sini honorable member of parliament, Dewi Mohan Tripura. Iqbal sini respected sini member of the assembly. Which is senior citizens of different communities. The job to generally dot funny community leader, mani one ব্যক্তি job to no ani ব্যক্তি job থেকে তিনি সরকারি job থেকে কেন্দ্র রাখার মা আমরা লেখা जों साइमानो बीजेपी आयत सरकार प्रथम जिनि असेंबली सेशन जों आजोबफ्रो जिनि अनारेबल जिनि गवर्नर हिज एक्सेलेंसी तथागत राय but प्रथम भाषण I don't know you remember or not but his statement was happening but his speech happening BJP I give the government will give topmost priority for overall development of indigenous people of Tripura. The প্রথম পক্ষ যিনি সরকার কাজ সরকার topmost priority will be given especially for overall development, culture, custom, language. Abano, ini infrastructure no priority na. This message, sentamo terus palai tu. Sengkakha Congress শাসন 30 বছর 35 বছর বামপন্থী শাসন 35 বছর কোন সময়ও যিনি ট্র্যাডিশন কালচার কাস্টম যিনি লাইভ মনে তৈরি বড় গুরুত্বপূর্ণ রিয়া they are not giving any important any interest to preserve maintain develop our tradition culture and history. Whereas we have experienced, they try to just distort the culture, they try to demolish the culture, destroy the culture, our glorious history. Only BJP and the government take initiative. Bagaimana ambai baru, sini Mukhmantri Pramana Dikap Majatna, what is zeal, what is enthusiasm, sini history na tegi, sini culture na tegi, bagaimana ambai baru. Ini cem, job to community leaders. We have now 20 communities in Tripura, big or small. But culture custom to you, some government hyper. And you may be wonder, Tripura government approved like that, candidate approved like that. There is a committee headed by Dr. Sudhendu Debarma, who was the Sinagus professor, head of department of history and culture, to rename our lost culture. There was a concern over the boundary. We fight with the boundary as a community chonka. We approve the government of Tripura.
Over it is still symbolic. We just want to satum, CPM Congress will satum, spiritually promantum, our action will tell, our performance will tell, our activities will tell to the people. So only 2.5 years in the government, I also this year, the performance, the activities, our action, people will know. Our Baya Kakotini, over the Ajun family, the Sinamus leader, the minister was Saitanka. The history is reviving. Over Hematomani, some Punasuma Lukia, Congress our to Lukia, Bampum our to Lukia, Genesis also Luka. After 71 years of our independence, the first time in history of Tripura, the government is taking initiative to develop, to maintain, to preserve our culture and tradition in Tripura. Our Babi, Antotna Hambairova, the community leaders, community head, senior citizen, the Jotuna Manchaman, Mainobody Betty. Now, the over to Asa Tomai, Chini Tikarajo, the direct to Agoitomo, in the right direction, in the right track, our body and Koine, Jotuno, Chini comment, Chief Minister Utubai, or initiative by Samaj Party, Joko community head from its little honorarium, Dinamo is just a item. The Chini cabinet is approved. Something, a token of our love, token of our symbolic expression. Put a Boram Rababi respect another way. Then, only cabinet Dishunaka, Joko Samaji Poti, community head will be given honorarium by the government of Tripura. Otherwise, in Lukia, Adego. For a body, I'm saying, Omani Madame, then Dr. Chini get together, Chini fellowship, table tonight, Chini interaction, exchange of views, exchange of ideas, so protect Kosoro, there is tradition Chini Kaka Saikanga, Chini Raja fight money, or traditions and follow like that. There is not any politics here. Everyone is welcome. Although it is tradition, they are reviving the history because our Maharaja kings. Or Omai Kaitam, Tinuka, or just follows play. There is no any politics. There is no any other agenda. To revive our history, to develop our history, to maintain and carry forward. Our body and Kakao, not to Chini community leader, Oklaro, Chaklaro, the Gianni Bonifacti, once only, the Chini Sorkar, the Tal Sorkar. Vijay Sorkar, Mato Arai also. Arai was in some kind of money. Abano Proman, Goitomo, and Kakotop Tolini, some getting views, in idea, since Saturday night. About Musika from Sally, I don't know. And a Katsama, and a Hamjapa, and a Kakupurbai, Hamayaka. Thank you. মাননীয় মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। বিজয়া কুকি সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি, উপস্থিত আমাদের রাজ্য মন্ত্রিসভার অন্যতম সিনিয়র मिनिस्टर बड़ामुगना एनसी वर्मा जी, श्री जनजाति गृह मंत्री मेवार कुमार जमातिया जी, मर्यादा उपस्थित समाज कल्याण दफ्तर मंत्री आदरणीय
শান্তনা চাকমা মহোদয়া, উপস্থিত বিধানসভার বিধায়কগণ, পদ্মশ্রী দুজন আমাদের এখানে উপস্থিত, দালুকজি এবং জামাতি একজন, ঠান্ডা দালুকজি, এবং বিভিন্ন সমাজে যারা সমাজপতি, সমাজের নেতৃত্ববর্গ এবং উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধু সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার জ্ঞাপন করছি। আমার আগে দুজন আমাদের মন্ত্রিসভার সদস্যরা আলোচনা করেছেন। আজকের এই সম্মেলনের যে অনুষ্ঠান তার তাৎপর্য ইতিমধ্যে ওনারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আমিও তাদের সঙ্গে সহমত পোষণ করে আমিও বলতে চাই এবং শুরুতে আমি ধন্যবাদ দিতে চাই আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে রাজ্য মন্ত্রিসভা এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীকে যে এরকম একটা অনুষ্ঠান তিনি আয়োজন করার জন্য, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছেন কিভাবে জনজাতিদেরকে আমরা বিভিন্ন দিক থেকে ক্ষমতায়ন, আমাদের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং ভাষাগত উন্নয়ন আমরা করতে পারি। তার জন্যই ওনার নেতৃত্বে মন্ত্রিসভা অনবরত কাজ করে চলেছে। আমাদের সব থেকে সিনিয়র মন্ত্রী উনি বলেছেন যে এটা আমাদের ঐতিহ্য, রাজন্য শাসিত আমাদের সেই ইতিহাসও আমরা দেখেছি যে আমাদের মহারাজারা আমাদের বিজয়া দশমী উপলক্ষে সমাজের বিভিন্ন সমাজপতিদেরকে নিয়ে তিনি ফসল পূজনের মাধ্যমে এরকম অনুষ্ঠান করতেন। এবং একটু আগে বলেছেন উনি কিছু নাম উল্লেখ করেছেন যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে সেই সময় উপাধির মাধ্যমে সম্মান দেওয়া হতো। এই ঐতিহ্য আমাদের ধরে রাখার কথা ছিল। মেবার কুমার বাবু উনি বলার চেষ্টা করেছেন মাঝখানে সেই ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারিনি। রাজনৈতিক কারণে সেই সময়কার যারা শাসক গোষ্ঠী তারা আমাদের সমাজের ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলে গিয়ে, সামাজিক মূল্যবোধকে ভুলে গিয়ে আমরা কখনো বিদেশের সংস্কৃতি ইতিহাসের কথাই আমরা গুরুত্ব দিয়ে আমাদের সামনে তুলে ধরার সেই সময় চেষ্টা করে হয়েছিল। কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলিকে আমরা ভুলে গিয়েছিলাম। আমাদের এই সরকার বিজেপি এবং আইপিএফটি মিলিত আমাদের যে সরকার, এই সরকার আসার আগে আমাদের প্রাক নির্বাচনী যে প্রতিশ্রুতি তার মধ্যেও অনেক কথা বলা হয়েছিল যে আমরা যদি ক্ষমতায় আসি, আপনারা যদি একবার আশীর্বাদ দেন, আমরা অন্তত আমাদের জনজাতিদের সর্বাঙ্গীন বিকাশের জন্য আমরা চেষ্টা করব। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের সামনে উপস্থিত ঠান্ডা দালুকজি, বেনিচন্দ্র জমাতিয়াজি, আমরা এর আগে কখনো দেখিনি পদ্মশ্রী পুরস্কার পেতে। আমরা জানি আমাদের সচিন দেববর্মন থেকে শুরু করে রাহুল দেববর্মন, তাদেরকে বাদ দিয়ে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা কখনো চিন্তাই করতে পারি না। এরকম সাংস্কৃতিক জগতে আমরা বহু আগে থেকে আমাদের এই রাজ্য সমৃদ্ধ, আমাদের এখানকার মানুষের প্রতিভার অভাব নেই, কিন্তু মাঝখানে তাদেরকে সেইভাবে সম্মান দেখানো হয়নি। আমি গর্ববোধ করছি ঠান্ডা দালুকজি নিজে উপস্থিত আছেন যে জনজাতিদের মধ্যে থেকে আজকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হচ্ছে, আগে আমরা কখনো দেখিনি। এবং যেভাবে আমাদের সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলেছে, সেটা মহারাজা নামে যে বীর বিক্রমের নামকরণ থেকে শুরু করে
ওনার নামে আমরা যাতে সরকারি কর্মচারী এবং সব অফিসের মানুষ ওনাকে সম্মান দিয়ে ওনার জন্মদিবস আমরা পালন করতে পারি, তার জন্য আমাদের সরকার ছুটিও ঘোষণা করেছে। এবং একটু আগে আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী বলার চেষ্টা করেছেন যে অন্তত আমরাও একটু আগে আলোচনা করেছি ওনার সাথে সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়া সহ, যে অন্তত সমাজে যারা সমাজপতি অন্তত 2 জন করে আমরা সেটা যদি শুরু করতে পারি। উনি বলেছেন যে মন্ত্রিসভায় ইতিমধ্যে সেটা আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তো এরকম তো আমি ইতিহাসে কখনো দেখিনি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পরে আমরা এরকম আমাদের যে 20টা যে আমাদের সমাজ বা সম্প্রদায় তাদের যে সমাজপতিদেরকে নিয়ে কিভাবে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, সাথে সাথে আমাদের শান্তি এবং সমৃদ্ধি যদি থাকে তাহলে আমাদের উন্নয়ন সম্ভব হবে। আমরা জানি উন্নয়নের জন্য, বিকাশের জন্য শান্তি সমৃদ্ধি একসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি। আর আমাদের সরকার এই দিশাতেই কাজ করছে। তার জন্যই আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে বলি যে জনজাতিদেরকে সম্মান দেওয়া হয় না, কিন্তু আমরা দেখেছি আমাদের এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একদম প্রথম দিন থেকে আমাদের জনজাতিদেরকে গুরুত্ব দিয়ে, শুধু আমাদের রাজ্য সরকার নয়, আমি তো বলবো আমাদের কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলকে একটা সময় দীর্ঘদিন যেভাবে অবহেলা করা হয়েছিল, সেই জায়গায় মাত্র 6 বছর 6.5 বছরের মধ্যে আজকে উত্তর পূর্বাঞ্চল আমরা কোথায় আমরা এখন দাঁড়িয়েছি এসে উন্নয়নের সর্বক্ষেত্রে আমাদের উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ করে জনজাতিরা আজকে এগিয়ে যাচ্ছে। তো কাজে আমি অনুরোধ করব সমস্ত সমাজপতিদেরকে আপনারাও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসুন। আপনাদের কোনো বক্তব্য, আপনাদের সমস্যা এগুলি অবশ্যই সরকার বিবেচনা করবে, সমাধানের জন্য চেষ্টা করা হবে। আমার সৌভাগ্য হয়েছে 1-2 বার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মন্ত্রী দেবা কুমার বাবু, উনি সহ আমরা অমিত শাহজির সঙ্গে অনেকবার কথা বলেছি। আমরা প্রত্যেক আমাদের মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সহ তাদের মুখ থেকে আমরা বারবার শুনেছি যে উত্তর পূর্বাঞ্চলকে আমরা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। তারই দিশায় আজকে কিন্তু উত্তর পূর্বাঞ্চলে কাজ হচ্ছে। হয়তো বা বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকম সমস্যা এবং দাবি থাকতেই পারে, কিন্তু একটা সময় আমরা দেখেছি যে আমাদের কথা শোনার জন্য আমি নিজেও একটা সময় আমার যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের একজন সাধারণ কার্যকর্তা হিসেবে কাজ করেছি। সেই সময়কার আগে মুখ্যমন্ত্রীর কাছে অনেকবার চেষ্টা করেছি দেখা করার জন্য, কিন্তু আমাদের সেই অনুরোধ সেই সময় রাখা হয়নি কোনোদিন। আমরা রাজ্য সরকারের তরফ থেকেও সেই সময় আমাদের সমস্যা বা আমাদের কথা শোনার জন্য কোনো উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখিনি। আজকে সত্যিকারের, যেহেতু আমিও জনজাতি, বলতে গর্ববোধ হচ্ছে আমার। আজকে আমাদের ঋষা ভারতবর্ষে কোন সম্প্রদায় আমাদের ঋষাকে এখন চেনেন না। আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনে সমস্ত ভারতবর্ষের নেতৃত্ব বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজকে আমাদের ঋষাকে বরণ করে নিয়েছে। তার জন্য আমাদের রাজ্য সরকারের ভূমিকা আছে। তো এইভাবে আমাদের সংস্কৃতির কথা বলুন, আমাদের বিভিন্ন যে দিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভাষাগত উন্নয়নের জন্য আমাদের রাজ্য সরকার যেভাবে উদ্যোগ গ্রহণ করেছে, আমি অনুরোধ করব আমাদের প্রত্যেক সম্প্রদায়ের তরফ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসা উচিত, সহযোগিতা করা উচিত। যেহেতু আমাদের ঐতিহ্য যে বিজয়া দশমীর পরে সবাই একত্রে বসি, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে কোনো রাজনৈতিক চিন্তাধারা না রাখাই ভালো। এই কথাগুলো বলে সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার কথা বলছি। অসংখ্য ধন্যবাদ। লোকসভায় একটা নতুন ধারণা তৈরি হয়, একটা নতুন অভিজ্ঞতা তৈরি হয়। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ
করবো রাজ্য বিধানসভার সম্মানিত সদস্য রামপদ জমাতিয়া মহোদয়কে। যতন বিজয়ানী কাকাহাম সবাইকে বিজয় উৎসবে আজকের অনুষ্ঠানের তরফ থেকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তিনি একটা ইতিহাস আঁকাইছেন রচনা লেখিকা, বিশেষভাবে তিনি অরণ্য বিজয় উৎসব সফাইনাय তিনি হাস্তেনি মন্ত্রী বক্রক বিপ্লব কুমার দেবজি পরিলগীয় কক সাইখাঙ্কা তিনি হাস্তেনি চাকরা মন্ত্রী এনসি দেববর্মাজি বন্ধুগর মাধব তম্বু তিনি হাস্তেনি জনজাতি দক্ষিণী মন্ত্রী মেবার কুমার জমাতে মুসুদর তিনি মন্ত্রী বুকুবজুক সান্তনা চাকমাজি বলে তিনি এমপি যেটা কেউই না দীর্ঘ বছর ভারত বাই মার্সিংমানি পরে তিনি এমন একটা এমপি মাখা 517 জন এমপি বিসিঙ্গ এলাকানি দাবি সাইনি বিসিঙ্গ 6 নম্বর সরকার তো আমায় তিনি এমপি মুসা বিরোধী ত্রিপুরাজি বলি লগে তিনি ভারত সমাজক আঙ্গাজি সকাইজা হাইক্রিনে তিনি যারা এমএলএ তনাইরান লগে তনাইরক তেইবি যারা সমাজপতি তনাই অকরা রায় কাসকাও সবদি অকরা আমাকে ফাইনিরক বাকি খালামনি গনি লগে তাও যদিও जों उरिदा दफाय नंखानो किसु दफानो जों दावदरा दिनाय तुमाया खमै दङ दाबलगरनि ঐতিহ্য প্রায় आदिनि न दै थांनाय गैथा थांबाय था ओंखे बनि लगे যত দিনে সকাইরো যত নাখা হাইয়া পাবো আর বিশেষ করে এটা মনে রাখতে হবে শুধু বিজয়া উৎসব এটা একটা ইতিহাস এর সাথে আমাদের সরকার আসার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছায় প্রত্যেক 26 জানুয়ারিতেও এরকম একটা অনুষ্ঠান করা হয় গত 2018 থেকে আমরা শুরু করে দিয়েছি ওনার ইচ্ছায় একান্ত ইচ্ছায় এবং বিশেষ করে অদ্ভুত উনি নিজে পরিবেশন করার মতো সবাইকে সম্মানের সহিত খাওয়ার টেবিলেও উনি গিয়ে পরিবেশনের মতোই উনি দেখভাল করেন যেটা ইতিহাসে তিনি মাছ কিনাই কাহাম খেয়ে মুখ্যমন্ত্রী তো কমন নুগলাহা তিনি জনজাতি মুখ্যমন্ত্রী নুগলাহা বামন নুগলাহা নুগলাহা কত নুগলাহা কিন্তু তিনি মুখ্যমন্ত্রী অন্যরকম বিশেষ করে তেমনই তিনি প্রধানমন্ত্রী বিশেষ অনেক লোক তিনি প্রধানমন্ত্রী মোদী অন্যরকম বসাই দङ পূর্ব দিকে যে শালপামানি যেদিকে সূর্য উদয় হয় ওদিকে যদি পহর না পায় আলো দিতে না পায় তাহলে পর দেশ কিভাবে আলোকিত হবে তিনি প্রধানমন্ত্রীর সময় কবি কবি হাইনি বাংলাইনো ত্রিপুরানো একটা আদর্শ রাজ্য হিসাবে লাইনি বাংলাইনে আলকা অষ্টম লক্ষ্মী ভ্রমণী লগে মাননীয় মুখ্যমন্ত্রী হাইনো হীরা হইনায় যেটা প্রধানমন্ত্রী সামানি তিনি মুখ্যমন্ত্রী হীরা প্লাস শিখলাইছিলেন অমরটা ইতিহাস রচনা আঙ্গি দङ বিশেষ করে ইয়াংনি যারা জনজাতির উন্নয়ন বাঙিনায় যেটা এডিসি হইনাयजों খাইলেমানি অথচ এডিসিন তেমা খাই দंखा কাইসা পঞ্চায়েতসो রানजायाखै খাইनाय दङ কিন্তু যিনি এই সরকার যিনি এই ক্যাবিনেট ফাইবানি লগেনো প্রধানমন্ত্রী সভা সবাই পাঠকদের কথা দিলুয়ার কথা যদিও সময়নি কারণে হয়তো বা তৈ খাইমানি আমি দङ করোনা ভাইরাসनि কারণে বিভিন্ন অসুবিধাनि কারণে
কিন্তু আগামী দিনে একটা ওয়ানশপমন চিন্তাধারা সরকার নিয়ে প্রধান হিসাবে আমাদের যে মন্ত্রিসভায় যারা আছেন এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, এটা সত্যি এটা নতুন একটা দিশা দেখাচ্ছে। তার জন্যই এখন জলপথ আমাদের এখানে অনেক কিছু মাল হতে আরম্ভ করে বিভিন্নভাবে আসা শুরু হয়ে গেছে। পজিটিভ চিন্তাধারা এটা। তেমনই একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, উনি মুখ্যমন্ত্রীর পদ সাথে সাথে প্রথম গন্ডাছড়া ভিজিট করেছে, যেখানে সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল তলাই ডিস্ট্রিক্ট। কারণ ওনার চিন্তাধারা কি করে পিছিয়ে পড়াকে উন্নয়ন করা যায়, উন্নতি করা যায়, এটাই ওনার সবচেয়ে আগ্রহ এবং ওনার চিন্তাধারা। তো এই ক্ষেত্রে যতন কয়েক মুসুগু যতন মাবু সিনাই মা সিনাই যে বিশেষ হাইওয়ে বিভিন্ন জায়গা কমা সই নাই তার জড়তে কয়েকটা রাজ্য তঙ্গু যেটা উজ্জ্বলা যোজনাতে গ্যাস রমানি বা প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারত 5 লাখ টাকা নিতে বিধি রমানি পরে পরে ইমপ্লিমেন্ট খাইয়া রাষ্ট্রপতির কারণে, অথচ 5 লাখ টাকা নিয়ে একটা বৃদ্ধি পাইয়া নিয়ে লেসাপা নাঙ্গিয়া যা অমহাই করে বড় খাইয়া রাষ্ট্রপতির কারণে। কিন্তু সেই মুখ্যমন্ত্রী অন্যভাবে আমার সবই নাই নেতৃত্ব যে বাকি খাইলাম থাকতাম গরিবাংশে অনেকটা জায়গা খুব তাড়াতাড়ি নিত, মানে খাইয়ার উদ্দেশ্য যেটা না ঠিক আছে, আর্থিক নিয়ে কিছু প্রবলেম ফেলে হাঁটা যেহেতু 1.5 লক্ষ কোটি টাকা প্রত্যেক দিন ছিল 12 লস হইত, যেটা মুখ্যমন্ত্রী টার্গেট 2022 বিশিঙ্গ যে জায়গা ব্রিক্স হলে তো আর ব্লেক টপ প্ল্যানিং টার্গেট খেলবেন অমহায় মানে অদ্ভুত বিষয়। তেইবो गोबां दंगौ बहेरानियाव जत सिगुइनाय सुबादि जुग सब समय एकभाবে চলাইয়া তো বড় একভাবে ফাইয়া তাও যে কেন্দ্র সরকার এবং যে রাজ্য সরকার কোনোই যে হেড অফ দা স্টেট এন্ড চিনি ন্যাশনাল লেভেলনি বড় চিন্তাধারা মানে খুবই কাহাম পদরহনি এবং অনলাইনে মহিলাইনাই। কারণ চিনি বিভিন্ন রকম বন आं मुख्यमंत्री जों अनुरोध खालामनाय बाकिनो समाजसिदां देबि सालिया तबे এটা বুঝিয়ে নাंनाय दावजरा खाजराव सिनि शिक्षानि ति मादेवनाय जेते जेते तांगै तांगौ जे कम बेसि जतन सिबायो ओके कादे अजगान बा खांलिया तो दिनि ओ सुबसर पर ओ जगाव जे जत तिनि माजा फैनो आहाय आं खाताया थाउ आ विशेष खायो जतन कोय मुसुबु চিনি সরকারনি যে বক্তব্য চিনি মানে মুখ্যমন্ত্রীনি বাংলায় যত সেই আপাত করা হাতে জানাই নেই না কিন্তু কক্সাউল আনি কোন হিগা ফাইজন বাবু কয়নাই চিনি বরংতনা অত দেবমা অতরেবত এমএলএ কোন থাইসা থাইনি নো থাইসা না বাবু দর্শক সভার সমাপ্তি যতন খুলুকা সহায়তা নমস্কার শুভ বিজয়ার প্রীতি সম্মিলনী সভা সভার অন্যতম প্রধান আমাদের সভার বরিষ্ঠ সদস্য এবং জীবনের মধ্যে আছেন এবং আছেন এখানে আমাদের ত্রিপুরার অন্যতম সংসদ সুন্দরবতী ত্রিপুরাজি এবং আছেন এখানে ত্রিপুরা রাজ্য আমাদের বিধানসভা বিধায়কগণ এবং উপস্থিত বিভিন্ন জনজাতি আমাদের সমাজপতিগণ সবাইকে আমি সাদর নমস্কার এবং অভিনন্দন জানাই। আজকের দিন ঐতিহাসিক দিন,
তার জন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেটা আমি বলতে পারবো না আমি কত খুশি। 2008 সালে আমরা যখন আমাদের ত্রিপুরী ব্যাপার সম্প্রদায়ের যে সমাজ যে রাষ্ট্রবাদী সিস্টেম ছিল সেটাকে আমরা পুনঃস্থাপনের জন্য চেষ্টা করেছিলাম। ত্রিপুরা রাজ্যে প্রায় প্রত্যেকটা জনজাতিরই এরকম সামাজিক ব্যবস্থা ছিল, কিন্তু ব্যাপার সম্প্রদায়ের যে সমাজ ব্যবস্থা সেটা বিভিন্ন রাজনৈতিক কারণে তাকে সমূলে নির্মূল করা হয়েছিল। সেটাকে পুনঃস্থাপন পুনরুজ্জীবন করার জন্য চেষ্টা যখন চালিয়েছিলাম তখন অনেক ভালো বিপত্তি হয়েছিল, এবং যারা যারা ওই সময় এই আমাদের ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের সাথে যুক্ত হয়েছিল তাদেরকে তদানীন্তন সরকার সেরকম শাস্তিমূলক বিভিন্ন ট্রান্সফার এবং অন্যান্য শাস্তিও দিয়েছিল। কিন্তু আমরা ভেবে থাকি এবং সেই সময় থেকে আমাদের ক্ষত্রিয় সমাজ পুনঃস্থাপন করেছি। আমাদের ইচ্ছা ছিল যে এরকম করে যে মহারাজা আমলে যখন দুর্গাপূজার পরে দশমীর দিন যেটা ভসম পূজন করা হতো, যেটাকে আমি মনে করি ভসম পূজন সেটা কারাতে যেটা পরিণত হয়েছে অরিজিনাল হয়তো সেটা অসাপূজন ছিল, অসামাজিক দুর্গা পূজা। তো অসাপূজন হয়তো ছিল, সেটাকে পরিবর্তিত করে বা পরিবর্তন হয়ে সেটা ভসম পূজন হয়েছিল মনে হয়। সেটা আমাদের ইচ্ছা ছিল পুনঃস্থাপন করে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়কে সেরকম একটা জায়গায় সম্মানিত করা বা তাদের সাথে আলোচনা করা। সেই ইচ্ছাটা আজকে আমি দেখতে পেয়েছি। তার জন্য আমি আবারও আমার ত্রিপুরা রাজ্যের অন্যতম সবচেয়ে প্রিয় মুখ্যমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাই। আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জনজাতির নির্দিষ্ট যে কাস্টমারি ল, সেই কাস্টমারি ল এখনো সবার হয়নি, কয়েকটি জনজাতির হয়েছে, এবং রাজনৈতিক কারণে আমাদের যে ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের বা সম্প্রদায়ে যে কাস্টমারি ল, যারা জনজাতির মধ্যে প্রায় 65% জনসংখ্যা, তাদের কাস্টমারি ল এখনো করা হয়নি, স্বীকৃত দেওয়া হয়নি এডিসি গভর্নমেন্ট দ্বারা। আমি চাইব সেটা যাতে আবার তাড়াতাড়ি করা হয়। এবং শুধু তা না, আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বিশেষত আসাম এবং মিজোরাম, আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জনজাতি প্রচুর সংখ্যায় তারা বিদ্যমান। তাদেরকেও যদি আমরা এইভাবে যখন আমরা এরকম সম্মিলনী সভা করি আমরা তাদেরকেও এখানে আনতে পারি। আমার জানা মতে সেখানে দেববর্মা, নোয়াতিয়া, রুবিনী, রিয়ান, রামফলের অনেক ট্রাইবস আছে যারা অরিজিনালি ত্রিপুরা ছিল, তাদেরকেও যাতে এরকম সভায় আমন্ত্রিত করা যায় সেটা যদি চেষ্টা করে ভালো হবে। তারপর কিছু আমার আবেদন থাকবে। আমাদের অনেক ছোট ছোট ট্রাইবস আছে যেগুলি প্রায় এক্সটিংশন নির্মূল হতে যাচ্ছে। যেমন আমার পিলেগুড়া এলাকায় করবম আছে, বংশে খুবই হয়তো 50টা বা এরকম 100টার মতো পরিবার হয়ে গেছে। তাদেরকে যাতে আমরা রক্ষা করতে পারি, তাদের সভ্যতা, সংস্কৃতি, ভাষা এগুলি যাতে রক্ষা করতে পারি, তার জন্য ত্রিপুরা সরকারের কাছে আমরা আবেদন থাকবে বিশেষ প্যাকেজ দিয়ে যাতে আমরা তাদের ওই সভ্যতা, সংস্কৃতি এবং ভাষা দৃষ্টিতে বাঁচাতে পারি। আরেকটা আমার আবেদন থাকবে যে ত্রিপুরা রাজ্যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেইটার নাম বর্তমানে ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তর। আমি আবেদন রাখবো মন্ত্রীকে যেটা এটার নাম যাতে জনজাতি কল্যাণ দপ্তর বা জনজাতি কল্যাণ বিভাগ এটা রাখা হয়। কারণ আমাদের ছিল এই বিভাগগুলি, তো যদি করে আমরা খুবই ভাগ্যবান মনে করবো, খুবই ধন্য মনে করবো। কারণ উপজাতি শব্দেই একটা নিরমান্যতার একটা প্রকাশ ভাব থেকে, তার যদি জনজাতি যদি ওই ডিপার্টমেন্ট নাম দেওয়া হয় তাহলে আমার মনে ভালো হবে এবং সবাই
তার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ। বিশেষ করে বলবো না, সবাইকে আবার ধন্যবাদ দেব এখানে এসছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবাই সারা দিয়ে প্রায় প্রত্যেকটা দূরজাতি সম্পাদের এখানে সভাপতি এসছেন। আপনারা খুলে বলবেন, আপনাদের যে মনের ভাব প্রকাশ করবেন, আপনাদের যে ভিউজ এবং বিভিন্ন আইডিয়া শেয়ার করবেন। এতটুকু বলে আবারও আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। মোহাম্মদ জাকির। রসের বাদ্যযন্ত্রের মাধ্যমে যিনি নিজের পরিচিতি শুধু নয় খুশি হন যে আজকে সময় কাছে আমরা মাত্র পারি না, আমরা কংগ্রেস, আমরা মন্ত্রী, তোমরা সকল শক্তি করিয়া আমরা কংগ্রেস সরকার সময়ে তার মন্ত্রী সুখবয় সেনগুপ্ত করি চাইনা এই সময় রিলিফ তোমরা নাম সিগনেচার করো ওরা মানছে না। মন্ত্রী সিগনেচার না করলে রিলিফটা পাইতে না করছে। তারা তারিখ চলছে, তারিখ উঠছে, তারপর আমরা চলছে। আমরা সিগনেচার না হয় তোমরা কালী মাঝে থাকবো। পুলিশে তার মন্তব্য দেখাচ্ছে যে মানো এটা মানো করে তারা তার ভয়ের কাছে ও পুলিশ বন্দুক দেখাইবার আমরা কইছি মানো। এই সময় কংগ্রেস সরকারে আমরা রিলিফ রুজি চাইবে না। কংগ্রেস সরকারে পরীক্ষা চিন্তা করে যার আগে আমরা এখন আমরা বলতে চাবা আমরা কইছি সবাই কাছে এরকম মন্ত্রী আমরা পাচ্ছি না। আমরা তো আমরা ঈশ্বর বলে দেখে করি সবাই ওরা আমরা বাড়িতে সকল কাছে কইছে বাসাইবার বুদ্ধি সকল বলো আমরা উপমন্ত্রী তার মতন মন্ত্রী নাই, কংগ্রেস মন্ত্রীও নাই, সিপিএম মন্ত্রীও নাই। তারা এই জন্য কইছে ভাষা নেই। থাকবে যারা মত বিনিময়ে অংশগ্রহণ করতে চান আমরা আপনাদের কাছে আসবো। আমরা চাইবো যে বেশি সংখ্যায় মতামত নিয়ে যেন আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করতে পারি। Panique tentang berkoordinasi sini borong menang dengan official government honorable MLA Kong Negara Pati. সবাইকে নমস্কার। তিনি বিপ্লব কুমার দেব, উপস্থিত আছেন আরো একজনে আমাদের এই রাজ্যে মাননীয় মন্ত্রী, রাজস্ব মন্ত্রী তথা রেভিনিউ শ্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা রয়েছেন, আমাদের ক্যাবিনেট মিনিস্টার তথা অ্যানিমেল হাজবেন্ডারি তথা চাইল্ড ডেভেলপমেন্ট শান্তনা মহোদয়া
রয়েছেন আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তথা ফরেস্ট মাননীয় মেবার কুমার জমাতিয়া, আমাদের পূর্ব আসমানিক সংসদ তথা এমপি মাননীয় রেবতী ত্রিপুরা, আমাদের মধ্যে রয়েছেন কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই সম্মেলনে, বিজয় সম্মেলনের আমাদের ত্রিপুরা রাজ্যে তথা বর্তমানে মহারাজা বলেন মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন রয়েছেন আমাদের বিধানসভা মন্ত্রী তথা সদস্য, বিভিন্ন থেকে আগত, বিশেষ করে আমার উপজাতি বাইরে আজকে এই বিজয় সম্মেলনের যারা উপস্থিত হয়েছেন তাদেরকে এবং আমার সোশ্যাল মিডিয়া এবং যারা রয়েছেন সবাইকে আমার আন্তরিক এবং শুভ বিজয়ের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আগামী দিনে আরো আমরা এই রাজ্যে অনেক কিছু করতে পারবো। এই আইপিএফটি বিজেপি সরকার, আমি আর বেশি বিলম্ব বক্তব্য রাখবো না, আবারও মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মা তথা মাননীয় বিধানসভা সদস্য মন্ত্রীগণকে আবারও যারা এসেছেন দূর দূরান্ত থেকে তাদেরকে আবার সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। Kini kata bidia somnol ni mana pandang ni, pai mana pai ni bang khas ni mungkin apa, tapi mungkin khusus dokter pai coba ni tiba mungkin do, tapi kini bang mana emerson, tapi kini khas ni pai semas mungkin do, atau kalau ang sabai kantai jama japa ning hamai do office sound ini subo bidia ini sononi soba উৎসবা চিনি 1952 থেকে শুরু খাইয়ে 2020 পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী এবং কোনো মন্ত্রী নেওয়া মানে সব বাড়ি নাই তাই আমি জমাতা পদার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের রাজ্যের বর্তমানে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখলে পরে উন্নতি হবে। সেই সাথে সাথে আমি আশা করব আমাদের উন্নয়ন অগ্রগতির পথ যাতে আগামী দিনে সুগম হয় সেই আকাঙ্ক্ষা এবং আশা রেখে আমি এখানে আমার কিছু বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, খুলুন। Nakan tadi kai kaisang kongka, kalau kai kerja menteri, cini borong kena mewah kumat jomatia, dai cini Padmasri Puruskar Manjak, borong kena Thanggal Lalong, dai jomatia, contoh jomatia, dai orang pai Manjak pai jai, cini contoh dompani, Okta Cakra, borong lo Osamutai Kakaham, Kulung Yaparo, Tai Painai, Dewali, Binigo, Agam, Kulung, Tai Kakaham Yaparo. Bulan sini, Borang Gelang. Tolong, kamu ini bos halo, ini Tripura Rajya সম্মানিত মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ini cuma ni bagai je contoh terus orang yang memang khataman ke kerja khataman semua dia je upastit punya lo cing kita ada kalau kita jawab mana mana yang memang apa macam khataman ke ini kita kerja ni bidan sebab punya lo mandi lo no ada বিধানসভার সদস্য হল আমাকে তিনটি রাজ্য জমাজাতি অধিপতি হল
आगे होते कॉस्ट्यूम में समय लो तो यानी मुनि तो ना तो हम या आगे आइन हैक के फौसान जो मामूले वो आइन जीवन का आम चुमाया जे एक बार में बरोबर जो तो नाम सिने नुनाई कोबरारो मंत्रीरो राजारो बाप मांगे जो रो सुबह दिया उत्सव दिन पर जे माले माजे है मो बुद्धि माले जो कोनो दिन को खाया एवं कोनो तो चुमाया जिन्हें मुख्यमंत्री माननीय मुख्यमंत्री जे पिंचिन दाधारावो जोनो जे बुद्धि जे हिंगे रो माले माके मोया मोस्तो खापसा मातो वो खापसा मातो या प्रकाश तुम्हारे तो हम ये आंटे किसी को समझाया नाम जो तो भाई जोंजी माले हा जिन बुद्धि वाला जोनी जो 청주 군사 발마 전화 자티 이에 제 तीन मानो सदस्य मानगा नासो सदस्य सामो अब का मस्त खाचा मा तो माको ना ते को मुसावा जितना ये दोनों जे ड्राइव हम जिनिस तो जे टाइप वाले का डिपार्ट में हम नो परिवर्तन के मा जे प्रस्ताव मो मस्त के खा पे खाचा मा तो मिनी हम नो उचित धन्यवाद जानो हम ये हम ना जो तो आई ताबो होगारो जो मंत्री होगारो मेरे लोग भाई आगे आई जॉन जाती दोनी 어디 보지 이거 또 그러면 우리 때 바하 가정마다 반정 자고 어디 때 뭐래 마 이해 초가 또 이거 좀 뭐야 뭐나 좀 뭐니 이라 이거 거기에 앞에 또좀또 이게 진이가 좀 저에 좀 소마 좀 아버는 그 우다 개만 하나게 좀저 또 미래에 상호동한테 정말 먼저 작가 아이마이레 마 하고 뭐야 뭐도 주시게 맞고 हमने हम इसे तो साया जब तो कौन काम डाले ना सांपाया आगे ते को छाना को तो हम ते भी शास्त्रिया हम जाति के माले मंगो से खाचों को को साजाम से आधा हम ते क्या तो फाइनेंस काम हम छाचों में एक माँ आनी जोना जाति ने ओटी पुत्रियों ते स्नेह में लोगों को सांचों जे नाम वो प्रार्थना जे जंगल पहाड़ माता कांचन मंदिर जंगल पहाड़ साइड आरो रिसिप्लिन मावो जे शिव मंदिर जे नष्ट था आखे हा आबनो उचित माने रिकंस्ट्रक्शन फेमा माना होए नाम जेनि ब्रु सुंसुं पूजा था फेमस मंदिर आबनो उचित पुनरुद्धार फेमा हिजे नाम चिसा जिन ब्रु जाति बनले उचे तो शिवले किंतु शिव ब्रुया हिंदू समाज अब परंपरा में जो जगह के आदिमलिस के हम नाम सामना आपने जैसे उद्धार मान पांचा का काश सौर्य का लिए वही तो उसी आपने अपना स्थापन के मान पांचा ये नाम किया अफगान थे यो नाम जोन जाति ने होती पुतियो तेरे स्नेह में लोगों को कौन संबंधे सीसा सौर्य के क्या मान ये नाम की कामना करो अब उनको ने जोंबाची मुख्यमंत्री माननीय मुख्यमंत्री महाशय को सामनो आगे बोंथाने आशा कियो एवं वही तो चीन को सामनो नहीं आशा किए आना अपना आनी खाचमो गाउनो बाई ये बाबू तो बस है Detta har varit ini Rian sama kuliah so hari contohnya ini pada tabuk sini hasil ini orang mana bukan rapatnya kisah berapa lama kau Thailand nama ini कोलकाता अंग्रेजी कौशल्या आज मैं मुख्यमंत्री जी दो तरीके से कुछ कहना चाहता हूँ फर्स्ट ऑफ ऑल आई एम वेरी हैप्पी एंड आई एम वेरी ऑनर्ड दैट आई थिंक जब से आज़ादी हुई है ना कोई भी सरकार जिस पार्टी से मैं था या फिर कम्युनिस्ट हो उन्होंने हमारे ओखरा हमारा चौधरी चांदाई मौदा कास्को को कभी निमंत्रण किया है इनफैक्ट अर्स्ट रॉयल फैमिली को भी कभी इनवाइट किया है आपने हमें जो सम्मान दिया है आज के दिन उसके लिए मैं
मैं अप्रिशिएट करता हूँ, क्योंकि ये संभव नहीं था किसी भी पिछले सरकार में। इसका एक बहुत इम्पोर्टेंट मैसेज आता है कि हर चीज जिंदगी में पॉलिटिक्स नहीं होता है, सोशल समाज का भी एक बहुत इम्पोर्टेंट रोल रहता है। आई एक्चुअली थैंक यू वेरी मच। हमने पहले भी बहुत कोऑपरेट किया है, पॉलिटिकली शायद हम अलग व्यू से हो, लेकिन एक उदाहरण है जब हमारे ब्रू लोगों को जो मिजोरम में बहुत साल से खराब कंडीशन में और त्रिपुरा में कैंप्स में थे, अमित शाह होम मिनिस्टर, आप, मैं, हमारे कोलिशन पार्टनर्स जो आपके साथ हैं, हमने बैठकर उसका समाधान निकाला। आज ये पॉजिटिवली आगे चल रहा है, क्योंकि हमारा सोच हमेशा रहा है कि पॉलिटिक्स एक अलग चीज है, सोसाइटी दोहा मोथा एक अलग चीज है। तो इसमें मुख्यमंत्री जी आपने ये जो इनिशिएटिव लिया, इट्स वेरी वेलकम। मैं शुरुआत में लेट मी से दिस टू एवरीवन, ये मेरा मानना है, दिस इज माय बिलीफ दैट सोसाइटी शुड कंट्रोल द लीडर्स ऑफ टुमारो। सोसाइटी शुड कंट्रोल पॉलिटिशियंस और एनी लीडर। बट इन 70 years, 70 साल से कोई एमएलए हो, कोई मंत्री हो, मैं आज के बारे नहीं बोल, उन्होंने हमेशा हमारी सोसाइटी को कंट्रोल करने की कोशिश की, डायरेक्टली नहीं तो इनडायरेक्टली, थ्रू क्लब्स, थ्रू ऑर्गेनाइजेशन। लेकिन हमारा जो कल्चरल तिप्रासा का जो कल्चरल आइडेंटिटी है, उसको तोड़ने वाला भी वही नेता है जो एक समय एमएलए हॉस्टल में या मंत्री है। आज मुझे बहुत अच्छा लगता है, जितना भी मैंने अपने सोसाइटी के बारे में सीखा, यहाँ में 2 इंसान, मेवाड़, मैं इतना था मुख्यमंत्री जी, शिलांग में मेवाड़ आता था, वो जो पहला मोटिवेशन ऑफ बीइंग अ तिप्रासा मेवाड़ ने सिखाया। उस समय he was not a MLA, he was a student himself in New Sociology। मैंने पहले बार रामपद जमतिया को देखा जब मेरे पिताजी 2000 राजबाड़ी में उनके आंख से आंसू आ रहा था जब उनको ह्यूमिलिएट किया जा रहा था बाय द गवर्नमेंट। ये सब चीज बचपन से हमने देखा, लेकिन जब आप 20 साल तक एक ऐसे पार्टी में रहते हो, पॉलिटिकल पार्टी में, तो आपका सोच कहीं ना कहीं दबा रहता है। 1 साल पहले मैंने उस संगठन को छोड़ा एंड एनसी बाबू यहाँ में है, एनसी बाबू से मैंने 5 साल पहले बात किया था। एनसी बाबू ने बोला था मीनिंग ऑफ टिप्रा, उस समय मैं नहीं समझ, लेकिन आज आई रिस्पेक्ट एंड आई अंडरस्टैंड द इमोशन कि क्योंकि 70 साल से हमारे ही में, हमारे ही जमीन में हमको अधिकार नहीं मिला है, इसके लिए हम अलग होना चाहते हैं। ये एक सेंटिमेंट है। ये सेंटिमेंट क्यों बना है? क्योंकि हमारी सोसाइटी को कभी भी आगे आने नहीं दिया। जो आप यहाँ में आज कोशिश कर रहे हैं, किसी ने नहीं। हमारा सोसाइटी है यहाँ में कोई लाल बत्ती से तो नहीं आ रहा, कोई गाड़ी से तो नहीं आ रहा, हम गरीब हैं। त्रिपुरा का महाराजा भी गरीब है, जो भी जितेंद्र चौधरी बोल ले, त्रिपुरा का महाराजा भी गरीब है। लेकिन जिन लोगों को हमने खुले दिल से निमंत्रण किया अपने राज्य में, उनको भी सोचना चाहिए था जो सरकार में आए कि उन्होंने हमारा इतिहास क्यों बदलने का कोशिश की। आप एक एग्जाम्पल ले लीजिए जेडी मंडल। क्या मतलब बनता है कि आप इतिहास को फिर से लिखें? कुछ मतलब नहीं बनता। क्या मतलब बनता है जब पिछले सरकार ने हम सूर्य सेन और खुदीराम बोस का बहुत आदर कर, लेकिन पैलेस के सामने मूर्ति लगाकर आप क्या प्रूव करना चाहते थे? अगर वही चीज हमने किया होता
तो कहते कि ये कम्युनल है, लेकिन जब उन्होंने किया तो उन्होंने कहा कि हम समाज को बटा। ये सब इमोशंस हैं। आज हमारे बहुत ही सीनियर लीडर दार्लम जी ने कहा भगवान, पॉलिटिशियन का रोल भगवान होने का नहीं है, ना कि महाराजा का रोल है। आप प्लीज, मैं एक बात बोलता हूं, महाराजा का शब्द को आप हटा ही दीजिए। डेमोक्रेसी में देयर इज नो महाराजा, बट इफ दोफा इज देयर, if Okra is there, if Chanta is there, if Chaudhary is there, if Hoda is there, then Bubakra has a role to play. So Bubakra is actually, आज के दिन Bubakra का रोल महाराजा के रोल से ज्यादा इंपॉर्टेंट है, क्योंकि कस्टमरी हेड है। तो जब वो कहते कि सुकुमार सेन गुप्ता के टाइम मंत्री को साइन करना पड़ता था, एकदम ठीक बोलते हैं, लेकिन हमारा सोच ऐसा है कि आज अगर आप इलेक्शन जीत के आते हो तभी आप हमारा कंट्रोल कर सकते हो हमारे भविष्य। ये बात गलत है। आप अपने ही संगठन को देख लीजिए, मुख्यमंत्री जी, राष्ट्रीय स्वयंसेवक संघ, आप कोई भी हो, आप प्रधानमंत्री हो, लेकिन जब आप संघ में जाते हो तो आप अपने सोसाइटी को इज्जत करते हैं। आप हमारे पंजाबी समाज को देख लीजिए, सिख समाज को, आप बूटा सिंह हो सकते हो इंडिया के होम मिनिस्टर, लेकिन जब गुरुद्वारा जाते हो तो सर टेकते जाते। त्रिपुरा में क्योंकि ये कल्चर बना, ये जो कम्युनिस्ट का कल्चर बना, उन्होंने कहा कि बाहर का कम्युनिटी को लेकर आओ, बाहर का आइडियोलॉजी को लेकर आओ और हमारे इंडिजिनस लोगों को दबाया। आज सबसे बड़ा गलत जो काम किया गया है इन्होंने किया है, और इसी के लिए आज डिवीजन है हमारे सोसाइटी में। हम किसी के विरुद्ध नहीं, हम सबको प्यार करते हैं। और आज एक समय ऐसा भी आया है कि तोहफा को आगे रखकर, जब हमें बहुत लोग समझे नहीं, शायद मेरा ही गलती था कि मैंने क्लियरली स्पष्ट नहीं किया। I didn't explain well. When I said Puila Jati Ulo Party, I always meant Puila Topha, not politics. And I still say so. और गलती मुझसे भी हुई, सबके सामने मैं बोल सकता हूँ। No arrogance, no ego. मेवाड़ is there, NC Babu is here. जब लोकसभा हुआ, हमने एक दूसरे से लड़ा, नुकसान किसका हुआ? हमारा ही हुआ, हम दोनों का हुआ। बाहर के लोग तो हंस रहे थे। आज जब हश्म पूजन हुआ, मैंने किसी को निमंत्रण दिया तो किसी और ने फोन किया, महाराजा आपने मुझे क्यों नहीं निमंत्रण दिया? डिवीजन हो गया इन सोसाइटी, whether it is Hoda, whether it is the Kshatriya Samaj, whether it is the Riyang, whether it is the Molsom, Noatia, Mura Singh. So if we keep on fighting amongst ourselves, we will never prosper. और ये जो नफरत की राजनीति है उसको खत्म करना है, सोसाइटी को आगे रखना। मुख्यमंत्री जी, 2 या 3 शब्द है आखिर में मैं बोलना चाहता हूं कि सोसाइटी और एक स्टेट का एक धर्म रोल होता है। हमारे ब्रू कास्कॉव ने बोला है, जो मिजोरम त्रिपुरा बॉर्डर में हो रहा है, ठीक, लेकिन हमें सेटलमेंट प्रोसेस स्टार्ट करना चाहिए, कॉन्फ्लिक्ट में डायरेक्टली नहीं जाना चाहिए। वो हम देखेंगे, ये हमारा जमीन है, हम अपना जमीन को बाहर अपने हाथों से नहीं जाने देंगे। लेकिन उसका ये मतलब नहीं है कि जो 30 से 35 हजार हमारे ब्रू लोग हैं उनको पहले एक जगह मिलना चाहिए विद इन त्रिपुरा, एंड उसके बाद वो इशू भी हम देखेंगे, एक संग होकर देखेंगे, कोई अलग अलग होकर नहीं देखेगा। एज त्रिपुरासास, एज त्रिपुरीज, एज अ स्टेट वी विल हैंडल दिस। पर अगर उसी को पहले हमने रखा तो जो रीसेटलमेंट है वो कभी नहीं, और उसको हम भूलेंगे नहीं। वी विल, आई प्रॉमिस यू, मैं प्रॉमिस करता हूं कि ये इशू को हम टैकल करेंगे, लेकिन सही से। हमारा दायित्व तो पहले बनता है कि हमारे जो 35,000 ब्रू है उनको सेटलमेंट किया जाए। मैं और एक बात कहना चाह रहा था, ज्यादा और नहीं बोलूंगा। हमारा कल्चरल आइडेंटिटी हिस्ट्री क्या है? Mewar used to tell me when you went to United Nations, in fact, you spoke about Pancha Tripura. But today Tripura is more than Pancha.
and we have to understand and accept the reality. लेकिन मैंने भी एक सवाल कहा है कि त्रिपुरा, ग्रेटर त्रिपुरा, जहां में हमारे बहुत त्रिपुरा लोग हैं, अलग अलग डिनोमिनेशंस के, जो पाथरकाटी हाइलाकांडी में बहुत लोग हैं जिनका स्थिति बहुत ही खराब है। खागड़ाछड़ी जैसे हमारे एरिया का था, मिजोरम में, मामिक डिस्ट्रिक्ट में बहुत। हमारा एक दायित्व बनता है कि जैसे मिजोरम सरकार हमारे त्रिपुरा को बोलता है कि जागपुर में क्या करना चाहिए, हमें भी अपना जो त्रिपुरा के लोग हैं उनके बारे में सोचना चाहिए। यहाँ पे संगना चकमा, अरुणाचल में आज तक 1965 से हमारे चकमा भाई बहन को कुछ अधिकार, हाजोंग और चकमा को अधिकार नहीं। मिजोरम में भी ऑल नो व्हाट इज, पाथरकांडी हाइलाकांडी में हमें एक कॉम्प्रिहेंसिव सोसाइटी का एक पॉलिसी लेना चाहिए कि जो हम आज तक अपने ही स्टेट के अंदर एक दूसरे के संग लड़ रहे हैं, हमको अपने संग नहीं लड़कर हमको देखना है कि जो हमारे जो त्रिपुरा कम्युनिटीज है, यहाँ में धनंजय है, खागड़ाछड़ी में, बंदरबन में क्या स्थिति है हमारा, हमको एक पॉलिसी बनाना चाहिए जहां में हमें वहां आउटरीच करना चाहिए, ना कि हम यहां में एक दूसरे के साथ मतभेद में लड़े। ये जो सोच है, ये मेंटालिटी जो आया है, ये पिछले सरकार ने लाया है। और मैं सरकार नाम से लेकर बोलता हूं, क्योंकि जब जितेंद्र चौधरी बोलता है कि उजंता पैलेस को खत्म करो, नाम बदल दो, वो हमारा इतिहास को बदल, मेरा परिवार के साथ कुछ लेना देना नहीं। बट if you want to change the history of Tripura, then this is no longer 1974 जो आपने डुम्बुर किया और आपने सबको निकाल दिया। This is 2020 and we have to speak as one। मैंने देखा है कि जब हम एक दूसरे से लड़ते हैं, कमजोर हम ही पड़ते हैं। और इसमें आपने जो आज रोल लिया है, I appreciate everyone here, I appreciate everyone's role। यहाँ में I have not come to give a speech, I have come to speak not even as a Bubagra, I have come to speak as a person जिसका कल्चर और आइडेंटिटी को इतना मारा गया कि आज मुझे शर्म लगता है कि मैं कॉकबरॉक में नहीं बोल रहा हूँ, मैं हिंदी में बोल रहा हूँ, क्योंकि मैं उस लैंग्वेज में प्रोफेशनल हूँ, क्योंकि मैं हिंदी बांग्ला में नहीं लिख सकता। और मैं नहीं चाहता हूं कि माय नेक्स्ट जनरेशन आल्सो हैज टू गो थ्रू व्हाट, मेरा गलती नहीं था कि मेरे माँ बाप ने नहीं सिखाया, लेकिन मेरा गलती होगा अगर मेरा बेटा, मेरा बेटी, अगर ये हमारा मातृभाषा कॉकबरॉक नहीं है। आई फील वेरी सैड एंड आई डोंट फील अशेम्ड, आई डोंट फील अशेम्ड। आई हैव रीच्ड दिस स्टेज ऑफ माय लाइफ, मैं ये उम्र तक पहुंच चुका हूं कि मुझे पॉजिटिव काम करना है, मुझे कंस्ट्रक्टिव काम करना है। ये जो पॉलिटिक्स माथा में घुसाया जाता है बचपन से, 20 साल की उम्र से, 22 साल की उम्र से, इसके खिलाफ बोलो, इसके खिलाफ बोलो, ये मुझसे नहीं, कैंसर हो जाएगा। लेकिन पॉजिटिव जहां भी होगा, आइडियोलॉजिकली कहीं कहीं में डिफरेंसेस हो सकते हैं, वी कैन डिफर ऑन आइडियोलॉजी ऑन 1 or 2 पॉइंट्स, बट जहां में कंस्ट्रक्टिवनेस होगा, एज प्रद्योत विक्रम माणिक्य, not even their Burma, because their Burma, the Tripura, Bubagra's role should be of a unifier, not of a surname. So I am telling you that जब भी आपको, आपके कैबिनेट को, हमारे ओखरा चक्रा को, हमारे चांदाई को, होदा को, चौधरी को, कास्को को, राय को मेरा दरकार होगा, मैं रेडी हूँ पॉजिटिवली। और आपने जो आज ये जो पहला स्टेप उठाया है, मैंने थोड़े दिन पहले हस्त में भोजन किया है, आपने ये जो किया है, अगर इसको हमने जारी रखा तो ये जो डिवाइड भी है हमारे स्टेट में बिटवीन डिफरेंट कम्युनिटीज, ये भी कम होगा। ये जो बड़ा दिल आपने दिखाया है, अगर हमारे देश के सबसे गरीब मुख्यमंत्री कर लेते तो ये शायद 25 साल पहले ये स्थिति नहीं होती। यही मैं बोलकर मैं अपना जो मेरा बोलना का वक्तव्य था मैं बंद करता हूँ। बेलाई नो हम बाय, धन्यवाद एंड वंस अगेन थैंक यू फॉर हैविंग मी हियर। बेलाई नो हम बाय।
is the first time Government of Tripura, in direction of the Chief Minister, we have passed in the cabinet all the Samaj Party community chief will be given an honorarium every month. This is a sign that Government of Tripura, IPP digital government, taking initiative to honor our community chief. We are already identified to whom to give. The process is going on. Every community chief, maybe 2 or 3, will be given honorarium every month. Again, we have taken the decision in the cabinet to renaming our places, river, mountain, all this is the document. Government has approved the committee headed by Dr. Sukendra Devarma, around 25 members, I think. Now they are working very smoothly. All our historical lost history will be revived. That is taken initiative by our Honorable Chief Minister. So, small thing we are doing. Again, I want to repeat. The first session of the assembly, our governor have given the statement that IPP BJP government will be focusing and will be giving topmost priority for the overall development of the indigenous people of Tripura. We meant overall development economically, culturally, education, in every field, every sphere of our community, especially the indigenous people, the tribe people, will be given topmost priority. With this aim and object, with the intention, we are working together, and hopefully, I think this first, after 71 years of independence, Chief Minister have taken initiative to call all the community chief leaders and to give honorarium to them. So I think our new government, I think the government, we are only 2.5 years old government, have taken a lot of proactive decision and action plan. I think the Tripura people, all the community people will give it, will understand our activities, our performance. I think with the dynamic of Chief Ministers, open-minded, broadness, and certainly people will be blessed. All communities, both tribal and non-tribal, in the state, will be blessed with his leadership. Thank you. Jotono Order, Bidoni Kapangdi, Kataha, Te Nomba, Te Pana, Dipapuri, Te Ragai, Kakondo, Botra, Diangmo, Diapar. এখানে উপস্থিত ত্রিপুরা সরকারের ক্যাবিনেটের মন্ত্রীগণ, যে রাজ্যের ঐতিহ্য এবং ইতিহাসের সঙ্গে যে রাজ পরিবার সেবা করে গেছেন, তার মূল প্রতিনিধি আমার পরমাত্মীয় আদরণীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য মহোদয়, আজকের দিনে আমি ওনার মাতৃদেবী বিভূদেবীকে স্মরণ করব। উনি সবসময় ত্রিপুরার মাটির প্রতি মমত্বময়ী এবং আমি ওনার আচরণে দেখেছি
আমারও সৌভাগ্য ওনার কাছ থেকে আমি মাতৃবৎ আচরণ সবসময় পেয়েছি, আগামী দিনে পাবো। উপস্থিত সমস্ত বিধায়কগণ, আমার আদরণীয় এমপি মহোদয়, উপস্থিত সমস্ত সমাজপতিগণ আর অন্যান্য দায়িত্বে থাকা এই সমাজের সমস্ত বিশিষ্টজন, আজকের এই কার্যক্রম আমিও অনেকটা ভাবুক হয়েছি, কারণ যখন বলার জন্য একটা লিস্ট তৈরি হয় আর এঙ্গেজমেন্ট, তার মধ্যে বাইসিরিয়াল কে কখন বক্তব্য দেবে তার একটা মিনিটস তৈরি। কিন্তু যখন বলার সময় আমি দেখলাম যে আজকে সবাইকে একবার বলার সুযোগ দেওয়া উচিত, কারণ তাদের হৃদয়ের মধ্যে কি আজকে 70 বছর যাবৎ যেটা দুঃখটা রেখেছে, একবার আসুক না আমার সাথে। যাকে আপনারা রাজ্যের প্রধান দায়িত্ব দিয়ে বসিয়েছেন, ওনার সামনে মনের বিষয়টা একবার আসা, তার জন্য পরক্ষণে আমি মন্ত্রীদের বলার পরেও বিধায়কদের কাছ থেকে, বিভিন্ন সমাজপতিদের কাছ থেকে এবং আগ্রহ করেছি যে কেউ যদি কিছু বলতে চায় আজকে বলো, আজকের জন্য প্রটোকল ভাঙা হয়ে গেছে। তার জন্য প্রথম থেকেই যে প্রটোকলে মুখ্যমন্ত্রীকে স্বাগত করতে হয়, কিন্তু আজকে আমি আমাকে স্বাগত করাইনি, এনসি দেববর্মা মহোদয়কে করেছি। তো তার কারণ এটাই ছিল যে আজকে আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ করেছি। আমরা ত্রিপুরা সরকারের যারা দায়িত্বে আছি, আমরা ভাগ্যবান যে আপনারা সময় বের করে মহারাজা প্রদ্যোৎ কৃষ্ণ মাণিক্য তো ছত্তিশগড়ে যাচ্ছিলেন, আর ছত্তিশগড়ে ওনার বড় বোন আছে, ওখানে সেখানে কারোর স্বর্গবাস হয়েছে, ও সেখানে যাওয়ার জন্য ফ্লাইট নিচ্ছিলেন। যেই মাত্র আমার ফোন গেল, উনি সঙ্গে সঙ্গে বললেন সেটা আমি করে যাব, আগে আমার সমাজের মানুষের সঙ্গে আমি দেখা করতে চাই। আপনি বলেছেন আমি চলে আসবো এবং ফ্লাইট করে সিধা এখানে চলে এসেছি। তার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। ঠান্ডাটা লোক মহোদয় হৃদয় থেকে কথা বলছেন, আমি ওনাকে পরম শ্রদ্ধা করি। ওনার আশীর্বাদ নেওয়ার আমার সুযোগ হয়েছে। ওনারও আমার প্রতি পুত্রবৎ আচরণ উনি করেন, এটা আমার সৌভাগ্য যে প্রায় 101 বছর ওনার বয়স। উনি ওনার বাড়ির রাস্তা আমি দেখেছি, রাস্তাটা আমি করে দেবো কমপ্লিটলি। ওই রাস্তা দিয়ে, রাস্তাটা ভালো নয়, কমপ্লিট কার্পেটিং রোড আমি করে দেবো, বলিয়ে দিচ্ছি। তো ওই রোড দিয়ে এত কষ্ট করে 101 বছর বয়সে এখানে পৌঁছে যাওয়া, তাতে বোঝা যায় যে কত দিনের আমাদের সেই দুঃখ ছিল। আমি যখন সমাজপতিদের সঙ্গে প্রথমবার দেখা করলাম এখানে, তখন সমাজপতিরা এই বিষয়টা উঠিয়েছেন যে মহারাজ তো ওই সময় করতেন, দীর্ঘদিন যাবত আমাদেরকে আর সম্মান করা হয় না, বিজয়ের দিন যদি আপনি আমাদেরকে ডাকেন। তা আমি ওই সময় বলেছিলাম আমি দেখি, নিশ্চিত কোনো না কোনো ব্যবস্থা করব। তার পরম্পরাতে রাজবাড়িতে সেটা হয়, মহারাজ সেটা করেছেন। তারপরে আমি দেখেছি যে লক্ষ্মী পূজার আগে বিজয়ার যে পরম্পরাটা ছিল সেটা যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমাদের সমস্ত ত্রিপুরাকে, সমস্ত জনজাতিদেরকে, সমস্ত সমাজকে
একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট চিন্তা করে আমরা এগিয়ে নিতে পারব। বন্ধুরা, আমি অত্যন্ত আনন্দিত আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আজকের দিনে অনেকে বলেছেন যে আমরা খুব খুশি অতুল দেব বর্মা মহোদয় বলছেন। অতুল দা, আমি আপনার চাইতে বেশি খুশি যে আপনারা সেই আতিথ্য স্বীকার করেছেন। আর আপনি আরেকটা বিষয় উঠিয়েছেন, সঙ্গে সঙ্গে আমাদের মন্ত্রী নোট করে নিয়েছে যে মন্ত্রণালয়ের নাম উপজাতি কল্যাণ মন্ত্রণালয় না রাখা। আমি আপনার সঙ্গে সহমত। আমি আশা করি মন্ত্রী সদস্য শান্তনু চাকমা আছে, তিন মন্ত্রী এখানেই আছে। আমি ঘোষণাই করে দিচ্ছি ডিপার্টমেন্টের নাম জনজাতি কল্যাণ মন্ত্রণালয় হবে। আমরা বলিও না, আর উপজাতি বলে আমরা কেন সমাজকে ছোট করব? আমরা সবসময় জনজাতি বলি। আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী জনজাতি নামেই সম্বোধন করবে। বন্ধুরা, আগে जनजाति नो वोट बैंक हिसाबो सामुं ओ हेपाता सिपिए ताबुकनी आमां जनजाति সেই মান রুই TTABCC নিমুং সুলায়ো ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল মুং পারনা বাগৈ हस्ते कैबिनेटो प्रपोजल रखा और सेटा আমরা কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি। और খুব কম সময়ের মধ্যে তার নামকরণ আজ পর্যন্ত এডিসি বানিয়ে দিয়েছে। এটা কোন ডিস্ট্রিক্ট, এক ডিস্ট্রিক্টের নয়, 8টা ডিস্ট্রিক্ট নিয়ে তার নামকরণ পর্যন্ত হয়। বিজেপি আইপিএফটি সরকার আসার পর জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের যখন মন্ত্রী মেবা কুমার জমাতিয়া, তখন তার নামকরণের বিষয় ক্যাবিনেটে আমরা এনেছি এবং আজকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল নামে নামকরণ করার জন্য প্রস্তাব কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। আমি আশা করি কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি, যিনি ত্রিপুরার মানুষের প্রতি প্রেম রাখেন, খুব কম সময়ে আমরা আমাদের সেই সম্মান পেয়ে যাব। তাবুকনি কুতাল আপাং পাইমানি উলো জনজাতি দফানো সাই সিনেমো রুখা নারই রত্ন জনজাতি কোনি ঋষা ইয়া ফরই আত্তাকো সিনেমো রুখা। আজকে যে আমাদের এই ঋষা শুধু ত্রিপুরা তো নয়, যেটা মেবা কুমার জমাতিয়ার মধ্যে বলছিলেন, শুধু ত্রিপুরা তো নয়, স্বর্গীয় সুষমা স্বরাজ মহোদয় আজকে আমাদের মধ্যে নেই। নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে উনি ডেকেছিলেন। তখন আমি একটা ঋষা পড়া ছিল, तो उन्हें আমাকে দেখলাম कि तुम्हारा बहुत सुंदर है, ये कौन बनाता है? तो मैंने उनको बताया, दीदी ये तो त्रिपुरा के हमारे जनजाति है, अलग अलग जनजाति अलग अलग ऋषा होता है और अपने हाथों से बनाता है। बोले बहुत सुंदर है, तो তুমি আমাকে এই ধরনের স্যাম্পল কয়েকটা পাঠাও না। তো আমি আলাদা আলাদা 20-25টা স্যাম্পল আমার কাছে পাঠিয়েছি। তো 5-6টা চয়েস করে আমাকে পাঠিয়েছে যে আমাকে তুমি এগুলো পাঠিয়ে দাও। আমি বললাম কেন? বলে ফরেন ডেলিগেটস যখন আসে তাদেরকে দেব আর বলবো এটা আমাদের ত্রিপুরা। কত বড় আমরা ভাগ্যবান
যে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন কেন্দ্র সরকার আসছে বা তার মন্ত্রণালয়ে তার সঙ্গে যে মন্ত্রী রয়েছিলেন, উনি শুধু ভারতবর্ষ নয়, বিদেশ থেকে যখন ডেলিগেট এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের কাছে, বিদেশ মন্ত্রীর কাছে আসেন, তখন ত্রিপুরা ভিসা দিয়ে তাদেরকে সম্মান করা হতো এবং বলা হতো এটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরার ঐতিহ্যবাহী ভিসা। আজকে যে ভিসাকে ত্রিপুরাতেই নির্মূল করার চেষ্টা হয়েছিল, সেই ভিসাকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন জনমুখী বা গরিবমুখী জনজাতিমুখী সরকার এসছে, তখন সেই সরকার শুধু ত্রিপুরাতে নয়, শুধু মাননীয় প্রধানমন্ত্রী করেন না, পুরো দুনিয়াতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর চেয়ে বড় সম্মান ত্রিপুরার জন্য কি হতো? বন্ধুরা, চৌত্রিশ হাজার গুরু জনজাতি রুকনি, 23 বিশিনি জঞ্জাল পায়ো রুজাক্ষা ত্রিপাক্ষিক চুক্তি সবাই বরংন হাসতেও তাংনানি রুই 600 কোটি প্যাকেজ সাপ্লাই का केंद्र सरकार। महाराज प्रद्युत किशोर मानिक्य जी साक्षी, मेवाड़ जी साक्षी, एनसीसी वर्मा साक्षी। কতটা পজিটিভিটির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী, আজকে আমি যাই কাজ করি, যদি প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী কোনো বিষয় আমার কাছ থেকে সবসময় খোঁজ খবর নেন, সেটা হচ্ছে যে রিয়াং গুরু শরণার্থীদের কোথায় কোথায় রাখছো, কবে রাখবে, এনওসি হয়েছে কিনা, কবে গিয়ে এরা থাকবে, তার ফলো আপ সবচেয়ে বেশি করা, সবচেয়ে বেশি। প্রতি 7 দিনে আমাকে গৃহমন্ত্রী বলেছেন যে প্রতি 7 दिन বিপ্লব आप खुद उसको कुमार करेंगे और যত তাড়াতাড়ি তাদের থাকা পার্মানেন্ট ব্যবস্থা করে। আর কতদিন কষ্ট করবে? 23টা বছর কষ্ট করেছে নিজের দেশে রিফিউজি, এত লম্বা সময়ে 23 বছর ক্রমাগত নিজের দেশে নিজেরাই রিফিউজি, এই উদাহরণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা ত্রিপুরার মানুষের জন্য এত মলিন হৃদয়ের সঙ্গে বিবেচনা করেছেন। আর শুধু 600 কোটি টাকা নয়, এটা মাত্র প্যাকেজ। 600 কোটি টাকা হবে না। আমরা যখন সেই পরিবারগুলোকে, যে চিহ্নিত পরিবার ছিল, রেশন কার্ড অংশ দেখার জন্য গিয়েছি, তখন দেখা গেছে তার মধ্যে কিছু পরিবার স্প্লিট ফ্যামিলি হয়ে গেছে, বেড়ে গেছে। সেটাও মাননীয় গৃহমন্ত্রী মেনে নিয়েছেন। লাস্ট টাইম যখন আমি দিল্লিতে গিয়েছি, ওনাকে বিষয় তুলে ধরেছি, কারণ আমার কাছে গুরুদের কাছ থেকে সেই অ্যাপ্লিকেশন এসেছিল। প্রদ্যুৎ কিশোর মানিক্য বলেছেন, মেবাক জামাতে আহমেদ বলেছেন, তখন আমার সামনে যখন তুলে ধরলাম, 1 সেকেন্ডে, মানে কিন্তু পর্যন্ত নেই। भारत सरकार अधिकारीরা বলছিল স্যার उसको जरा बजट करना पड़ेगा। बोले क्या बजट करोगे यार गरीब आदमी के लिए? अभी भी बजट करोगे, ठीक है, कितना पैसा लगेगा विप्लव? हम लोग पैसा तो नहीं किया, जो भी लगेगा 100, 150, 200 हो सकता है, करोड़ लग सकता है। बोले दे दिया, जाओ बसाओ उनको जल्दी। और তাদের চোখের জল যাতে না পড়ে তার ব্যবস্থা করো। এত ইমোশনাল ভারতবর্ষের গৃহমন্ত্রী। আমি প্রথমবারে এমএলএ, আর প্রথমবারে আপনাদের আশীর্বাদে মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করছি। পজিটিভিটির সঙ্গে কাজ করার চেষ্টা করি। আমি জানি, আমার দল জানে, আমার দলীয় নেতৃত্বরা জানে, ত্রিপুরাতে জনজাতিদের সঙ্গে অন্যায় হয়েছে। যেটা প্রদ্যুৎ কিশোর মানিক্য বলছিলেন যে ত্রিপুরা ল্যান্ডের বিষয় কেন
আমি ওনার সঙ্গে সহমত। মনে ব্যথা যখন থাকে, যখন অধিকার না পাওয়া যায়, তখনই চিন্তা হয় যে আমরা কেন না আলাদা হই। কিন্তু এই অনেক 3 বছর যাবত এই সরকার যখন কাজ করা শুরু করেছে, তো আপনি আপ সমস্ত জনজাতি জাতি মিলে ডেভেলপমেন্টের কথা চিন্তা করছে। যেটা মেবার কুমার জমাতিয়া বারবার বলছিলেন যে গভর্নর যখন প্রথম ভাষণ রেখেছেন তখন কি বলেছে যে এডিসি কে স্ট্রেংথেনিং করা হবে, জনজাতিদের যে জীবন মান উন্নয়ন করা হবে, আর তার দিশাতেই এই সরকার লাগাতার কাজ করে যাচ্ছে। মহারাজা বীর বিক্রম কৃষ্ণ মানিকের নাম এয়ারপোর্ট দিয়ে আমরা অনেক মহান কাজ করে দিয়েছি, তেমন না, উনিই তো বানিয়ে দিয়েছেন। এতদিন দেরি হয়েছে সেটা অন্যায় হয়েছে, আমরা করে দিয়েছি, মহান কাজ করেছি সেটা আমি বলবো না। আমি বলবো এতদিন যে দেরি হয়েছে সেটা অন্যায় হয়েছে, অনেক আগে হওয়া উচিত। বড় বড় নাম কথাই কথা, আমাদের মূল রূপ NH8 ন্যাশনাল হাইওয়ে। আমাদের কাছে কিছু নাম এসেছিল কমিটি থেকে, যে ডুম্বুরের নামটা চেঞ্জ করি, ওটার নাম চেঞ্জ করি। আমি আদরণীয় মন্ত্রী মহোদয়কে বললাম, আরে ডুম্বুরের নাম চেঞ্জ করবো তো ওখানে তো লোক, আমরা হয়তো বা তীর্থমুখের মেলাতে যাই, একবার যাই, 2 বার যাই, 3 বার যাই, কিন্তু এমন একটা জায়গার নাম চেঞ্জ করবো আমরা প্রথম, যেটা সবসময়ই সেই জায়গাটা দিয়ে টাচ করতে হবে। কোনটা? বড়মোড়া। কারণ বড়মোড়াটা হয়ে আমাদেরকে আসা যাওয়া সবসময়, আমরা যখন যাব তো ওই জায়গাতে যখন বড়মোড়ার নাম হতাইগত হবে, তো প্রত্যেকের কাছে সেটা নামটা পৌঁছে যাবে ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে, যে হতাইগত কি ভাষা? ককবর ভাষা, যেটা কৃষ্ণ মানিক বলছিলেন। সেই দিশাতে প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, নিউ এডুকেশন পলিসি, কতটা বছর পর ইংরেজের দেওয়া সিস্টেমের মধ্যে আমরা পঠন পাঠন করতাম। আজকে আমাদের ভারতীয় তো স্বদেশী কায়দা নিউ এডুকেশন পলিসি এসেছে। আর নিউ এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় HRD মিনিস্টার দুইজনে বছর করে নিয়েছে, তেমন না। স্মৃতি ইরানি যখন HRD মিনিস্টার ছিলেন তখন থেকে উনি সারা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে এডুকেশন মিনিস্টারের সঙ্গে মিটিং করেছেন, প্রত্যেকটি রাজ্যে গিয়েছেন, সাধারণ মানুষের কাছ থেকে মেইলের মাধ্যমে তাদের ওপিনিয়ন নিয়েছেন, কোটি কোটি ওপিনিয়ন নিয়েছেন। সেই ওপিনিয়নের পর এক্সপার্ট কমিটি বসেছে, বসে তারপর নিউ এডুকেশন পলিসি রূপ দিয়েছে। তাতে প্রথম যে শর্ত সেটা হচ্ছে যে মাতৃভাষায় 5th পর্যন্ত পড়ার অধিকার, যেটা আমরা বলছি যে আমরা ককবর আমাদের মাতৃভাষা, অথচ আমরা ককবর জানি না, তার ব্যবস্থা নেই পড়াশোনা করা। মাননীয় প্রধানমন্ত্রী নিউ এডুকেশন পলিসির মধ্যে তার ব্যবস্থা করেছেন যে 5th ক্লাস পর্যন্ত তাকে তার মাতৃভাষায় পড়ার সুযোগ হোক, যাতে সে শিক্ষার আলো দেখতে পারে। নিউ এডুকেশন পলিসি ভারতবর্ষের কাহিগল্প চেঞ্জ করে দিতে মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশাতে কাজ করছে। রাস্তার বিষয়ে এখানে কথা হচ্ছিল যে আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম দায়িত্ব পেয়ে, তো প্রথম কোথায় গিয়েছি? গন্ডাছড়া, কোথা? ধনুরামপাড়া। কে ছিলেন আমার সঙ্গে? ধনঞ্জয় ত্রিপুরা আমাদের। যে রাস্তা দিয়ে গিয়েছে ধনঞ্জয় দেখেছে, সে রাস্তা কি রাস্তা ছিল? 80% পেমেন্ট হয়ে গেছে, রাস্তা খুঁজে আমি পাই। সেটা পিউসির কাছে দেওয়া, তার জন্য প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন টেন্ডার হয়ে গেছে, হয়তো রাস্তার কাজ শুরু হয়েছে বা শুরু হয়ে যাবে।
বাকি যেই যে সুবিধাগুলো বলেছি সেগুলি পৌঁছে দেওয়া হয়েছে সেই গ্রামে, ইলেকট্রিসিটি হোক আর জলের ব্যবস্থা হোক। আর আজকে আমি ঘোষণা করছি এখানে, কালকে আমি নির্দেশিত করেছি মন্ত্রণালয়কে 200 কোটি টাকা নতুন রাস্তা বিশেষ করে এডিসি এরিয়ার জন্য মঞ্জুর করেছে, সেটা পাঠিয়েছি কেন্দ্র সরকারের কাছে। খুব কম সময়ের মধ্যে তার মঞ্জুরি হয়ে যাবে। তো তার মধ্যে গোলাঘাটি এমএলএ যেই রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম, বালুর রাস্তা বলেছিলাম, আপনার রাস্তা আছে, রামপদার কিল্লার রাস্তা আছে, ধনঞ্জয় বাবুর 3টি রাস্তা আছে, আপনার 2টা রাস্তা আছে, সবার আছে, মেবার বাবুর 3টে রাস্তা আছে, ফ্যান্সিদার রাস্তা আছে, শান্তনা মহোদয়ের রাস্তা আছে, অতুল বাবুর আছে, তোমার শান্তিবাজার আপনার আছে 2টি রাস্তা। প্রত্যেকটি এমএলএ এরিয়ার মধ্যে 2টি 3টে করে রাস্তা আমি কালকে মঞ্জুর করেছি, পাঠিয়েছি। যেই মাত্র 200 কোটি টাকা মঞ্জুর হয়ে যাবে, খুব কম সময় হয়ে যাবে, তো আপনাদের এরিয়ার রাস্তা কায়াকল্প চেঞ্জ করে দেবো। আর 2023-এর আগে ত্রিপুরা রাস্তার কায়াকল্প কমপ্লিটলি বদলে যাবে। ন্যাশনাল হাইওয়েতে আদরণীয় নীতিন গাডকারি মাননীয় মন্ত্রী ওদিন 2752 কোটি টাকার 9টি রোড একসঙ্গে পাথর শিলা রেখেছে। আর আমি ওনাকে ভিডিও কনফারেন্সিং এ 900 কোটি টাকার অতিরিক্ত রোড চাইছিলাম। উনি ওই ভিডিও কনফারেন্সিং ঘোষণা করে দিয়েছেন যে ত্রিপুরাতে আগামী 1 বছরের মধ্যে ন্যাশনাল হাইওয়ে আর এক জাল বসিয়ে দেবেন। আর কত দেবেন, কত কোটি টাকা? আমি 900 কোটি টাকা চাইছিলাম, তাও ভয় পাচ্ছিলাম দেবে কিনা, কারণ 2752 কোটি টাকা একবার দিয়েছে, সেটাও ইতিহাস ত্রিপুরার জন্য। আজ পর্যন্ত 1200 কোটি টাকার উপরে ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে কাজ হয়নি। উনি কি ঘোষণা করেছেন? উনি বলছেন আগামী 1 বছরের মধ্যে ত্রিপুরাতে আরো 7,500 কোটি টাকা উনি মঞ্জুর করবেন রাস্তার জন্য। একবার চিন্তা করে দেখুন, 7,500 কোটি আর 750 কোটি টাকা মানে 11.5 কোটি, মতলব 12,000 কোটি টাকার কাছাকাছি। 12,000 কোটি টাকা ত্রিপুরা রাস্তার মধ্যে ন্যাশনাল হাইওয়ে লাগাবে। এবার কল্পনা করুন। আর তার সঙ্গে ত্রিপুরা সরকার ইন্টারনাল রোডের জন্য স্টেট বাজেট থেকে 200 কোটি টাকা, আর যে মেইনটেনেন্স গুলো সেগুলো চলবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে 250 জনজাতি 250 পপুলেশন সম্পন্ন গ্রামগুলিকে তার সঙ্গে জোড়া হবে, তারও মঞ্জুরি হয়ে গেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে ত্রিপুরাতে পর্যাপ্ত নতুন রুটের টেন্ডার হয়ে গেছে। অটল জলধারার মাধ্যমে প্রত্যেক ব্যক্তির ঘরে জল পৌঁছানোর ব্যবস্থা। 40 বছর, প্রায় 40 বছর টানা সরকার জল পৌঁছাতে পারেনি। আমি যখন দুর্গাপূজার সময় আমাদের ফটিকরায় একটা জনজাতি গ্রামে 23 বছর যাব দুর্গাপূজা। এবার আমি দুর্গাপূজায় কোনো জায়গাতে বেরোইনি, কারণ ভিড় হবে, তাতে সমাজের লোকসান হবে। কিন্তু মন তো মানে না। একদিন দীপা কর্মকারের বাড়িতে গেলাম, আমাদের ত্রিপুরা গর্ব। তারপর মন চাইছে যে একবার যাই না ভেতরে কোন জনজাতি অঞ্চলে, গিয়ে দেখি না কিভাবে পূজা করে, তাদের সঙ্গে থাকি। তোমার পত্নীকে নিয়ে ওখানে গেলাম, 23 বছর যাবত পূজা করছে, এত আদর প্রেম, তাদের সঙ্গে বাঙ্গুই খাওয়া। কিন্তু এটা কি বাঙ্গুই খুব সুন্দর ভালো খাইয়েছে, কিন্তু আমার মেবার কুমার জমাদারজির মিসেস গীতা
দেববর্মা মহোদয়া যে বাঙ্গুই আমাকে খাওয়ান, সেটা অনেক সুস্বাদু। ওনারাও দিন আমাকে খুব ভালো বাঙ্গুই খাইয়েছে। আর আমি সবাইকে বলবো বাঙ্গুই খান, তার মধ্যে প্রোটিন, ভিটামিন আর অনেক কিছু আছে। আর মোটামুটি অর্গানিক হয়, কিছু কিছু আমরা মিক্স করি হয়তো বা, খুব ভালো লাভ। সেখান থেকে বাঙ্গুই খেয়ে তারপর আগরতলা প্রদেশে রওনা দিলাম। তো এই যে গ্রামের মধ্যে মুখ্যমন্ত্রীকে পেয়ে তাদের হৃদয়ের যে টান, সেটা হয়তো বা শহরের মধ্যে সম্ভব ছিল না, হয় না। তার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যে মূল লক্ষ্য নর্থ ইস্টের রাজ্যগুলির উন্নয়ন করা, সেই দিশাতে আমাদের সরকার কাজ করছে। কালকে আমরা আরেকটা নতুন স্কিম লাগু করেছি, সেটাও ত্রিপুরার জন্য এক নতুন রেভলিউশন নিয়ে আসবে। কি? সেক্স শর্টেড সিমেন্ট। তার মধ্যে কি হবে? আমরা 1,56,000 গাভীকে চিহ্নিত করেছি, তাকে ইনজেক্ট করব 5টি ডিস্ট্রিক্টে, 23টি ব্লক और 2টি লোকাল, 25টি ক্লাস্টার করে এই 1,65,000 যে গাভী আছে, তার মধ্যে যাতে 90 থেকে 95% ফিমেল ব্রিড হতে পারে, মানে গাই হতে পারে। নরমালি 50-50 হয়, 50% ফিমেল, 50% মেল। এখন যে আমরা কালকে থেকে কার্যক্রম শুরু করেছি অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের মাধ্যমে, মাননীয় শান্তনা চাকমা মহোদয়ের দপ্তর, এই যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, এতে 90 থেকে 95% ফিমেল ব্রিড হবে। তাতে প্রতি বছর যেটা জিএসটি ট্যাক্স দিয়ে আমি দেখেছি ত্রিপুরাতে 456 কোটি টাকা প্রতি বছর বাইরে চলে যায়। আর ওভারঅল যদি আমি দেখি মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট, তাতে প্রায় 1100 কোটি টাকা বেরিয়ে যায়। তো সে রাস্তাটাকে বন্ধ করা, ত্রিপুরার টাকা ত্রিপুরাতে রাখা, তার জন্য দুধে স্বয়ংসম্পূর্ণ করা। আগে বলা হতো দুধে, মাছে, ডিমে স্বয়ংসম্পূর্ণ কোনো ভাষণ আমিও শুনেছি ছোটবেলা। তার জন্য কোনো পদক্ষেপ নেই, তার জন্য প্রিপারেশন নিতে হয়, তার জন্য প্ল্যান করতে হয়, তার জন্য বাজেট বরাদ্দ করতে হয়। আমরা 16,45,00,000 টাকা তার মধ্যে বরাদ্দ করেছি। তার মধ্যে 14,5 কোটি টাকা মোদিজি দিচ্ছে, কেন্দ্র সরকার দিচ্ছে। 4.5 কোটি টাকার কাছাকাছি রাজ্য সরকার দিচ্ছে। আর একটা ইনজেক্ট কত হবে? 519 টাকা করে। তার মধ্যে কেন্দ্র রাজ্য সরকার সম্পূর্ণ পয়সা দেবে। মাত্র 50 টাকা যে বেনিফিশিয়ারি, মাত্র 50 টাকা দিয়ে সে তার সেই সিস্টেমের ভাগিদার হতে পারে। আর তাতে লাভ কি হবে? এই যে 456 কোটি টাকা ত্রিপুরা থেকে চলে যাচ্ছে, সেটাকে ত্রিপুরাতে আমরা লক্ষ্যে পাবো। একদিকে দুধে আমরা স্বয়ংসম্পূর্ণ হবো, নিজেও খেতে পারবো, পরিবারকেও দিতে পারবো, আর বাজারে বিক্রি করে ইনকাম করতে পারবো। আর শুধু দুধই নয়, দুধের সঙ্গে গাই থেকে গোবর আসবে, তাতে গোবর গ্যাসের মাধ্যমে নিজের ঘরে রান্নাটা করতে পারবে। তাতেও আপনার পয়সা লাগবে না। কেন্দ্র সরকারের নন কনভেনশনাল এনার্জি যোজনা আছে, লাগু করবো আমরা টেটা থেকে। 35,000 টাকা গোবর গ্যাসের প্ল্যান্ট করার জন্য কেন্দ্র সরকার দিচ্ছে।
তার মধ্যে যে বেনিফিশিয়ারি তাকে 1,500 টাকা আগে দিতে হতো, কিন্তু গরিবরা 1,500 টাকা কোথা থেকে দেবে? এই সরকার সিদ্ধান্ত করেছে 1,500 টাকা দিতে হবে না, মাত্র 500 টাকা দিন, 1,000 টাকা ত্রিপুরা সরকার ভর্তুকি দিন। 500 টাকা দিয়ে আপনি 34,500 টাকা আপনি পেয়ে যাবেন। আপনাকে সেভাবে গোবর গ্যাসের প্লান্ট তৈরি করে দেওয়া হবে এবং সেটাতে বাড়ি করে রান্না, এবং যদি চান তো 1-2টা বাল্বও জ্বালানো যাবে। আপনাকে কারেন্টের বিলে দিতে হবে না, আর মাসে মাসে গ্যাসের পয়সাও দিতে হবে। দুধও খাবেন, দুধ বিক্রিও করবেন, গ্যাসের পয়সা বেঁচে যাবে, ইলেকট্রিসিটির পয়সা বেঁচে যাবে। আর তারপরও শেষ নয়, গোবর থেকে গ্যাস বানানোর পর যেটা তার মূল গোবরটা থাকবে, সেটা থেকে বের করে আপনি অর্গানিক ফার্মিং করতে পারবেন, জমিনে ফসল বেশি ফলাতে পারবেন। সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। আমি আশা করি এই যে প্রকল্পটা 3 বছর 2023-এর মধ্যে আমরা কমপ্লিট করব, তাতে ত্রিপুরার কায়াকল্প চেঞ্জ হয়ে যাবে, মানুষের আর্থিক স্থিতির আমূল পরিবর্তন হবে, স্বনির্ভর ত্রিপুরা তৈরি হবে। আমি কালকেও বলেছি কার্যক্রমে, যখন 3 বছর পূর্তি হবে, তো 3 বছরে যখন পূর্তি হবে ঠিক সেই দিন আমি আমার মন্ত্রিমণ্ডল নিয়ে ত্রিপুরাবাসীর সামনে আসবো। আমি বলেছিলাম যে 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল স্টেট বানাবো, আর ত্রিপুরাকে কোথায় কোথায় মডেল স্টেটের পিলার আমরা তৈরি করে দিয়েছি, ফাউন্ডেশন তৈরি করে দিয়েছি এবং পিলারও তৈরি করে দিয়েছি। এখন শুধু ওয়াল দেওয়ার বাকি আছে। সে ওয়াল দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আর গৃহমন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমি আশা করি 2023-এ যখন আমরা জনতার কাছে যাব, তখন একটা নতুন সুন্দর সমৃদ্ধশালী শক্তিশালী পজিটিভিটির সঙ্গে এক সুন্দর ত্রিপুরা সামনে নিয়ে মানুষের সামনে যাব, আর মানুষের কাছে আশীর্বাদ চাই। আমি আশা করি আজকের এই যে কার্যক্রম, সেই কার্যক্রম আপনারা আপনাদের হৃদয়ের কথা বলার সুযোগ পেয়েছেন। তার মধ্যে আমরা আরো বেশি ভাগ্যবান আমার মন্ত্রী পরিষদের সমস্ত সদস্যরা, আর সবচেয়ে বেশি যে জিনাদের পরম্পরাতে, মহারাজদের পরম্পরাতে সেটা করে আসছিল। আজকে মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্যজি উপস্থিত রয়েছেন। আমি ওনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাবো ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, যে আপনি সেই পরম্পরার মূল কর্ণধার আপনি উপস্থিত হয়েছেন। তাতে আমাদের যে এই কার্যক্রমের মূল শোভা আপনি বাড়িয়েছেন। আমি আমার সমস্ত মন্ত্রী পরিষদের পক্ষ থেকে, ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আপনাকে এবং এখানে যারা উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আশা করি আমাদের জীবন সুন্দর হবে, সুস্থ হবে, স্বনির্ভর হবে, আর খুব কম সময়ের মধ্যে আমরা করোনার অতিমারি থেকে বেরিয়ে এক শক্তিশালী ত্রিপুরা তৈরি করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। এই অনুষ্ঠানের এই পর্বে এখানে সমাপ্ত হবে। উপস্থিত সমস্ত সম্মানিত দর্শক